দশমহাবিদ্যার নবম দেবী মাতঙ্গী মূলত জ্ঞান, কলা এবং সঙ্গীতের অধিষ্ঠাত্রী। তাকে দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ হিসেবে বিবেচনা করা হয়। দেবী মাতঙ্গীর উৎপত্তি নিয়ে পুরাণে প্রধানত দুটি কাহিনী প্রচলিত রয়েছে। আজ আমরা জানব তার পুরো কাহিনী। উচ্ছিষ্টের দেবী দেবী মাতঙ্গী। একবার ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী দেবী শিব ও পার্বতীকে দর্শন করাতে যান। সেখানে তারা দেখে দেব দম্পতিকে অনেক সুস্বাদু খাবার নিবেদন করেন। শিব ও পার্বতী যখন সেই খাবার খাচ্ছিলেন তখন খাবারের কিছু অংশ এঁটো বা উচ্ছিষ্ট মাটিতে পড়ে যায়। এই পবিত্র খাবারের অবশিষ্টাংশ থেকে এক জ্যোতির্ময়ী দেবী উদ্ভব হয়, যিনি মাতঙ্গী নামে পরিচিত হন। যেহেতু তিনি উচ্ছিষ্ট থেকে জন্ম নিয়েছিলেন, তাই তান্ত্রিক মতে তাকে উচ্ছিষ্টের মাতঙ্গী বলা হয় এবং তাকে নৈবেদ্য হিসেবে এঁটো খাবার দেওয়ার রীতি রয়েছে। অন্য একটি পৌরাণিক কাহিনী অনুসারে মতঙ্গ মুনির নামে এক ঋষি কঠোর তপস্যা করেছিলেন যাতে দেবী পার্বতী তার কন্যা রূপে জন্ম নেন। মতঙ্গ মুনির ভক্তিতে সন্তুষ্ট হয়ে দেবী তার ঘরে জন্ম নেন, তাই তার নাম হয় মাতঙ্গী। তিনি চণ্ডালিনীর রূপ ধারণ করেছিলেন বলে তাকে চণ্ডালিনী মাতঙ্গীও বলা হয়। কথিত আছে দেবী পার্বতী একবার শিবের মন পরীক্ষা করার জন্য এক চণ্ডালিনীর রূপ ধারণ করেন। সেই রূপেই তিনি শিবের কাছে প্রেম নিবেদন করেছিলেন। পার্বতী সেই শিকারী বা চণ্ডাল রূপিণীর মাতঙ্গী নামে প্রসিদ্ধ। তিনি শ্যামা বর্ণা এবং তার মাথায় অর্ধচন্দ্র বিরাজ করে। তার হাতে বীণা, কপালে খুলি, পাশ এবং অঙ্কুশ থাকে। তিনি সাধককে বাক পটুতা, শিল্পকলার দক্ষতা এবং শত্রুর ওপর নিয়ন্ত্রণ পেতে সাহায্য করেন। জয় মাতা মাতঙ্গীর জয়।